গরমে কোথায় থেকে আসছেন হাফিজ সাহেব? বড্ড গরম পড়েছে। গিয়েছিলাম ব্যাংকে, ছেলে টাকা পাঠিয়েছে, সেটাই আনতে গিয়েছিলাম। আপনার ছেলে মেয়ের কি খবর? ছেলে তো বোধহয় আমেরিকায় থাকে না? না না, সে আমেরিকার পার তো কবেই চুকে গেছে। কানাডায় একটা ভালো অফার পেয়ে সেখানেই যাচ্ছে। অনেক টাকা বেতন, প্রতি মাসেই টাকা পাঠাচ্ছে। ওই টাকা দিয়েই তো সংসার চলছে। আমার ওই মেয়ে রিমি, ওর কলেজের খরচ তো ওই টাকাতেই চলছে। সে তো খুব ভালো কথা। আপনার শরীর কেমন আছে? আছে একরকম, এই বয়সে যেমন থাকার, কখনো ভালো কখনো মন্দ। না, খুব সাবধানে থাকবেন। এই বয়সে একটা কিছু হয়ে গেলে আর কোনো উপায় থাকবে না। সে কি আর বুঝি না হাফিজ সাহেব, তবে আমার দেখাশোনার তো আর কেউ নেই, ওই এক কদম ছাড়া। হ্যাঁ, ভাবি বেঁচে থাকলে তবু একটা কথা ছিল। চলে যাই সাহেব, বড্ড টায়ার্ড লাগছে। আর ব্যাংকের কাজের ঝামেলা তো কম না। এটা কোনো কথা? তুমি প্রতিদিনই খাবার নিয়ে বিরক্ত করছো, এসব আমার আর একদম ভালো লাগে না। না খাবো না। কি কি খাওয়াচ্ছ? কি ব্যাপার, তুমি প্রতিদিন অফিস থেকে দেরি করে আসছো? আরে একটা নতুন প্রজেক্টের কাজ শুরু হতে যাচ্ছে, এই নিয়ে সারা অফিস ব্যস্ত। তার মানে তোমার এখন থেকে প্রতিদিনই দেরি হচ্ছে, তাই তো? সে তো বলা মুশকিল, তবে মাসখানেক তো চলবেই। সে কি, সামনের মাসেই তো বাবা মা আসছেন। তাই নাকি? ভেরি গুড নিউজ। হ্যাঁ, আজ ফোনে কথা হয়েছে, মা তো সে কথাই বললো। কিন্তু তুমি এত ব্যস্ত থাকলে কিভাবে চলবে বলো তো? আরে তুমি আছো না, মাই বেটার হাফ। তাছাড়া আমার মাও তো আছে নাকি? কি বলছো তুমি? আমি থাকবো আর তুমি থাকবে না, ওনার কি ভাববে বলো তো? আহা, আমি সেভাবে বলিনি, আমি তো আমার সাধ্য মতো সময় দেবই। হুম, আগে ফ্রেশ হয়ে এসো তারপর। ওকে মা, তুমি খাও। না আমি আর খাবো না। এত সব বাজার করে ফেলেছে। আর বলো না, ছেলে শুধু টাকা পাঠিয়ে ক্ষান্ত না, কি কি বাজার হচ্ছে, কি কি রান্না হচ্ছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা সবই জানতে চায়। হ্যাঁ, বড় ভালো ছেলে আপনার। বাবা মার প্রতি কত যত্ন তার। ঠিকই বলেছে, বোঝই তো। আমার তো আয় রোজগার বলে কিছু নেই, ছেলে টাকা পাঠায় বলেই এত সচ্ছলভাবে সংসার চালাতে পারছি। এরকমই তো হওয়ার কথা। তা বলো, তোমার চাচা জানের যত্ন তুমি নিচ্ছ তো? যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু ওই থেকে থেকে জ্বর আসে। ডাক্তার দেখাও। হ্যাঁ, তা তো দেখাইতেই হবে, দেখাইতেইছি। হ্যাঁ, দাও দাও, বড্ড উপকার করলে। আর না না, আরে কদম ভাই, কেমন আছেন? কতদিন পর দেখলাম আপনাকে। হ্যাঁ ভালো। এসে যেহেতু পড়েছেন, চলুন না বাসায় বসে যাই একটু। না বাবু, আজকে না, আরেকদিন। বড় চিন্তা হচ্ছে তার জন্য। ও আচ্ছা, ঠিক আছে, দিন, আপনি আমাকে দিন। বাবা আমাকে একটু ল্যাপটপটা দাও না, আমি একটু গেমস খেলি। মাগো, আমি খুব জরুরি একটা কাজ করছি। হ্যাঁ, কাজটা শেষ করে নেই, তারপরে দেবো। আচ্ছা। তুমি ততক্ষণে যাও, একটু পড়তে বসো মা, যাও। শুনছো, আমি বুঝি না কেন যে অফিসের কাজ বাসায় নিয়ে আসো। দেখো, আমি একটা খুব জরুরি কাজ করছি, এই রিপোর্টটা কাল সকালে জমা দিতে হবে। হ্যাঁ, ও ঠিক আছে, বলো কি বলবে বলো। মা ফোন করেছিল, নতুন কোনো খবর? ওনারা এক সপ্তাহ পর আসছেন।
ভেরি গুড। এর মধ্যে আমিও বাড়ি থেকে ঘুরে আসবো। কেন তোমার আবার হঠাৎ করে বাড়ি যাওয়ার ইচ্ছে হলো কেন? বাবাকে কতদিন দেখি না, বাড়ির এত কাছে থাকি, যেতে আসতে কতক্ষণ, তবু বাবার সঙ্গে যোগাযোগ বলতে ওই ফোনেই হয়, দেখা হয় না। আচ্ছা ঠিক আছে, বাড়ি যেতে হলে যাবে, তবে বাবা মা এখান থেকে ঘুরে যাবার পর তুমি যাবে। ঠিক আছে, তাহলে আমি এর মধ্যে বাবাকে 1010 টাকা পাঠিয়ে দিই, কি বলো? কেন, বাবা কি টাকা চেয়েছেন নাকি? না, তা চাননি। দরকার হলে বাবাই টাকা চেয়ে নেবেন। আমার মনে হয় না এখন টাকা পাঠানোর দরকার আছে। জ্বরটা বোঝা ছেড়েছে রে কদম, শরীরটা বেশ ভালোই লাগছে। সে ওই জ্বর কমানোর ওষুধ খাওয়ার জন্য চাচা। জ্বর যে আবার আসবেন না নে সেই গ্যারান্টি আপনারা কে দিল? তুই খালি হতাশার কথা বলিস, একটু আশার কথা শোনাতে পারিস না? বলি কি আর সাধে? এই যে এত করে বলতেছি চলেন যাই জেহাদ ডাক্তারের কাছে যাই, সে দেইখা শুইনা বুঝা যেই ওষুধ দিবে সেটা খান। বয়স হয়েছে, অসুখ বিসুখ তো হবেই, ডাক্তারের কাছে গিয়ে কি হবে? দেখো কে আবার টেলিফোন এলো। আসসালামু আলাইকুম লীলাপামনি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। বাবা কোথায়? এই যে পাশে বারান্দায় ইজি চেয়ারে বসা। তোমরা সবাই ভালো আছো তো? হাসি মোটামুটি, তো চাচা জানের শরীরটা ভালো নাই। কেন, কি হয়েছে? আর 7 দিন ধরে জ্বর, জ্বরটা কিছুতেই যাইতেছে না। সে কি, ডাক্তার দেখাওনি? না, কেন? সেটা আমি কেমনে বলবো? তুমি চাচা জানরে জিজ্ঞাসা করো, আমি চাচা জানরে দিতেছি। নীলা বামুন। লীলা, হ্যালো। বাবা, এসব কি শুনছি? আরে কদম ওরকম বাড়িয়ে বলে, এই ঠান্ডা লেগেছে তাই হয়তো একটু। তুমি এত নিশ্চিন্ত হলে কি করে? আমার শরীর আমি বুঝবো না? না বাবা, আমি তো তোমাকে চিনি। তুমি সব সময় তোমার অসুখ বিসুখের কথা গোপন করো, কাউকে কোনো কিছু খুলে বলতেই চাও না। আচ্ছা, এতে গোপন করার কি আছে? ভাইয়া কি নিয়মিত তোমার খোঁজ খবর নেয়? কে, শরীফ? ইয়ে মানে হ্যাঁ, খবর তো নেই। বুঝেছি বাবা, আমি আজকে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। তুমি অবশ্যই কদম ভাইকে নিয়ে এই ডক্টরের কাছে যাবে। আমার মন বলছে বাবা, তুমি ভালো নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাব। রাখি। তুই আমাকে আচ্ছা বিপদে ফেললি তো কদম। আবার হাসে। বাবার যে শরীর খারাপ, তোমরা সেটা জানো না? কই না তো, কালই তো তোমার ভাইয়ের সাথে কথা হলো, কিছু বলেনি তো? ভাবি, বাবা তো খুব চাপা স্বভাবের মানুষ, নিজের অসুবিধার কথা বলতে চান না। না বললে আমরা কি করে জানবো বলো? এই বয়সে ছোটখাটো অসুখ বিসুখ থেকে শেষ পর্যন্ত বড় ধরনের অসুখ বিসুখ হয়। তুমি এখন কি করতে বলো? আমি বাবাকে ডাক্তারের কাছে যেতে বলেছি। উনি কি রাজি হয়েছেন? রাজি কি সহজে হন? ভাইয়াকে একটু বলো বাবার খোঁজ খবর রাখতে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। ভাবি, ভাইয়া অফিস থেকে কখন ফিরবে? ঠিক নেই, অফিসে একটু কাজের চাপ আছে তো। এখন রাখছি ভাবি, খোদা হাফেজ। বাহ, তুমি এসছো? রিয়াজ, আমি না বুঝতে পারি না তুমি এত ঘন ঘন কেন দেখা করতে আসো? আমার ক্লাসে তো সবাই টের পেয়ে যাচ্ছে। পাক না, অসুবিধা কি? ও
কোনো অসুবিধা নাই। না, এখানে অন্যায় তো কিছু করছি না। আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসে তো অন্যায় কি বলো? আমার বাবা মা একবার টের পাক, সব ন্যায় অন্যায় ভালোভাবে বুঝায় দিবে। আমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে রিয়াজ, তুমি কেন বুঝতে পারছো না? আমি পাত্র হিসেবে খুব খারাপ? না, তা অবশ্য না, কিন্তু একটা সমস্যা আছে। জানি। সেটা হচ্ছে তুমি বেকার, আর কোনো বাবা মাই তো চায় না তার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দিতে, তাই না? তুমি ঠিকই বলেছ, আমি বেকার। তুমি তুমি এত অল্পতেই মন খারাপ করে ফেললে। রিমি, তুমি তো জানো আমি চাকরির জন্য কতটা চেষ্টা করছি। আমি জানি, আমি সব জানি। শোনো, তুমি একদম চিন্তা করো না। এই যে আমি রিমি সারা জীবন তোমারই থাকবো। হাঁকুন, জিপটা বের করুন। এতদিন হয়ে গেল, তবু চিকিৎসার ব্যবস্থা করেননি? ভাবলাম ঠান্ডা লাগার জ্বর তো এমনিতেই ভালো হয়ে যাবে। এখানেই সবাই ভুল করে। দেখুন, আপনার বয়স হয়েছে, এই ঠান্ডা লাগা থেকে তো অনেক সময় খারাপ কিছু হয়ে যেতে পারে। খারাপ কিছু হয়েছে ভাবছেন? জি না, আমি খারাপ কিছু সন্দেহ করছি না, তবে জ্বরটা কেন ভালো হচ্ছে না সেটা তো জানা দরকার। তাহলে সেজন্য কিছু টেস্ট করাতে হবে। রক্তের? জি, রক্তের। রক্ত ছাড়াও আরও কিছু টেস্ট লাগবে। তা কোথায় করাবো? আমাদের এখানে সব ব্যবস্থা আছে। আপনি এক কাজ করবেন, কাল সকালে কোনো কিছু না খেয়ে একেবারে খালি পেটে এখানে চলে আসবেন। ডাক্তার সাহেব, এই সব টেস্টগুলো করাতে কত টাকা লাগবে? আমি একটু হিসেব করে টাকা পয়সা নিয়ে আপনারা চিন্তা করতে কে কইছে? আপনি একদম চিন্তা করবেন না। আপনি সিনিয়র সিটিজেন, আমি একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবো। আপনি একদম টেনশন করবেন না। ঢাকায় থেকেই আমরা কিছু জানতে পারলাম না, অথচ আমেরিকায় বসে মিলা জানলো কি করে? তুমি না গতকালকে ফোন করেছিলে? হ্যাঁ, করেছিলাম তো। তাহলে অসুস্থ থাকলে জানতে পারতে না? বাবার সঙ্গে তো কথা হয়নি। আমি ফোন করলাম, কদম আলী ভাই ফোন ধরলো, বললো যে বাবা নাকি পাশের দোকানে কি কিনতে গেছেন। আচ্ছা, বাবা যদি অসুস্থই থাকতেন তাহলে বাড়ির বাইরে বেরোলেন কিভাবে বলো? হ্যাঁ, তাই তো। কিন্তু মিলা যখন বলল, আজ একবার ফোন করে দেখি। শোনো, তুমি কিন্তু বাবাকে এ ব্যাপারে কিছুই বলছো না। কি বলবো? বুড়ো মানুষ, কখন কি হয়ে যায় তার কোনো ঠিক আছে? তুমি বাবাকে বলে বাড়ির দলিলটা ঠিক করে নাও না। আরে না, বাবাকে এসব বলতে আমার সংকোচ হয়। সংকোচ করলে কি আর চলবে? দেখবে মিলার ঠিক একটা ঝামেলা বাঁধিয়ে বসবে। তা তো করতেই পারে, সেও তো একজন অংশীদার, তাই না? কি যে বলো তুমি! মিলার আর এদেশে আসবে কোনোদিন? স্বামী স্ত্রী মিলে মোটা টাকা কামাই করছে, ওইটুকু বাড়ির জন্য ওদের লোভ হবে কেন? দেখো, বাবা সবসময় ন্যায় বিচার করে এসছেন। মিলাকে বঞ্চিত করতে তিনি চাইবেন না। তাহলে কাজ করো, মিলাকে তুমি বোঝাও, বলো যে ও দাবিটা যেন ও ছেড়ে দেয়। ঠিক আছে, দেখি কি করা যায়।
খাওয়া দাওয়া তো একেবারেই ছেড়ে দিলেন। আর কটা ভাত নেয়? না রে, আর একেবারে ইচ্ছে করছে না খেতে। হ্যালো, কে? শরীর কেমন আছিস বাবা? বাবা ভালো আছে আমরা। শুনলাম তুমি নাকি অসুস্থ? আরে না না, ও কদম এরকম একটু বলে, এমন কিছু না। তেমন কিছু নয়, তবে মিলা যে বলল, মিলা এত কিছু জানলো কেমন করে? ওই কদম কি সব উল্টাপাল্টা বলেছে, তাই নিয়ে মিলা আমাকে ডাক্তার দেখাতে বলেছে। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। কিন্তু গতকাল তো আমি কদম ভাইয়ের সঙ্গে কথা বললাম, সে তো আমাকে কিছু বলেনি। তুই আমাকে নিয়ে একদম চিন্তা করিস না, আমি ভালোই আছি। যাক, আশ্বস্ত হলাম। আর বাবা, আরেকটা কথা বলার ছিল। আচ্ছা থাক, পরে বলবো। কি বলতে চাস বল না। না ঠিক আছে বাবা, আজকে না বলি, মানে তোমার শরীরটা একটু ভালো হোক, তারপর না হয় বলবো। আচ্ছা ঠিক আছে, জি ভালো থাকিস, রাখি। এরকম আমার দিকে তাকিয়ে আছিস কেন? না, ভাবতেছি যে আপনি মিলা আপার কাছ থেকে, ভাইজানের কাছ থেকে নিজের শরীরের কথা গোপন রাখেন কেন? এসব তুই বুঝবি না, বুঝলি? ছেলে মেয়ের বাপ না হলে এসব বোঝা যায় না। থাক, আমার আর বুঝার দরকার নেই। বাবা নিজে বলছে যে বাবা সুস্থ আছেন। মিলা কিভাবে বুঝলো যে বাবা অসুস্থ? তুমি তো বাবার স্বভাব জানো, উনি নিজের অসুখের কথা, অসুবিধার কথা কাউকে কিছু বলতে চান না। আচ্ছা, তুমি নিজে তো বাবার সাথে কথা বলেছো, তোমার কি একবারও মনে হয়েছে যে বাবা অসুস্থ? বাবা, দাদুর কি হয়েছে? না রে মা, কিছু হয়নি। না, অসুস্থ তেমন মনে হয়নি, কিন্তু ঠান্ডা লেগেছে, এটা তো আমি ক্লিয়ার। ঠান্ডা আবার কোনো অসুখ নাকি? তুমি অত চিন্তা করো না তো। তুমি কি বাবাকে কথাটা বলতে পেরেছিলে? একবার ভাবলাম যে বলে ফেলি, কিন্তু কেমন যেন সংকোচ হলো, বুঝছো? পরে ভাবলাম যে থাক, বাবা একটু সুস্থ হয়ে নিক, তারপর বলবো। এই সংকোচ করতে করতে একদিন সব হারাবে দেখবে। কদম, কদম, চাচাজান, শরীর খারাপ নাকি? হাসপাতাল থেকে আইসা একেবারে শুয়ে পড়লেন? শুয়ে পড়বো না বাবারে, এতগুলো টেস্ট করানো কি সোজা কথা? ব্লাড দিলাম, ইউরিন দিলাম, এক্স রে করালাম, এইটা সেইটা টেস্ট। উফ, শরীরটা একেবারে কাহিল হয়ে গেছে। চাচাজান, সকালে কিন্তু নাস্তা করে যান, টেবিলে নাস্তা দেওয়া আছে, আসেন নাস্তা করে তারপর রেস্ট নেন। তোর জ্বালায় আর পারি না। আচ্ছা তুই যা, আমি আসছি। আসেন, বেশি দেরি করেন না। বললাম তো যাচ্ছি, যা।
করছো তুমি? না, ভাবছি বাবাকে কি করে বলি। বয়স হয়েছে, মা মারা যাওয়ার পর বাবার শরীরটা একেবারেই ভেঙে পড়েছে। তার উপর গত কিছুদিন ধরে সর্দি কাশি জ্বর লেগেই আছে। এত দ্বিধাদ্বন্দ্বে ভুগলে তো চলবে না। বাবাকে রাজি করাতে পারলে, বুঝতে পারছো না কেন? এত টাকার সম্পত্তি। নাইলা, বাবা আমার কথায় রাজি হবেন এতটা শিওর হচ্ছে কিভাবে? মিলা ছাড়াও কদম আলী ভাই আছেন না? এই বুড়ো বয়সে বাবাকে তো কদম আলী ভাই দেখাশোনা করছেন। বাবা তার জন্যে অবশ্যই কিছু করে যেতে চাইবেন। এর মধ্যে কদম আলী আসলো কোত্থেকে? কে সে? হ্যাঁ, সে এই বাড়িতে কাজ করছে, তার বিনিময়ে সে থাকছে, খাচ্ছে, ব্যাস। যতদিন বাবা বেঁচে আছেন শুধু ততদিন, এরপর তারপর সে দেখবে, ব্যাস। না 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 নাইলা, তুমি কদম আলী ভাইয়ের ব্যাপারটা বুঝতে পারছো না। আমার বুঝে কাজ দিন। তুমি শুধু মিলাকে রাজি করাও। আর মিলারই বা এই সম্পত্তির উপর লোভ থাকবে কেন? সে সম্পত্তির অংশ ছেড়ে দেবে এটা ভাবাও কঠিন। কঠিন হলো তোমার ওকে বুঝাতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আগে বাবার মতটা জেনে নিই, পরে মিলার সাথে কথা বলা যাবে। হ্যালো। ও সরি ফর লেট। তুমি এত ওয়েট করাতে পারো? বাপরে বাপ। তুমি অনেকক্ষণ হলে এসছো? হ্যাঁ, এই নাও। এটা কি? দেখো, খুলে দেখো। তুমি কি কালই চলে যাচ্ছ? হ্যাঁ, কারণ এই সপ্তাহে আমার ব্যাংকিংয়ে পরীক্ষা আছে, আর এই জন্য প্রস্তুতি নিতে হবে। তুমি তুমি ব্যাংকে জব করবে? হ্যাঁ, আরও দু একটা জায়গায় ট্রাই করছি। আর তুমি তো জানোই আমার মামা আমাকে কানাডায় যেতে বলেছিল, কিন্তু আমি সেটা নিষেধ করেছি। কেন? আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আর তাদের শেষ বয়সে আমি তাদের ছেড়ে দূরে থাকতে চাই না। তুমি ঠিকই বলেছ। আসলে আমরা অনেক সময় অর্থ আর ক্যারিয়ারের জন্য অনেক ছেলে মেয়েরা অনেক অমানবিক কাজ করে ফেলে। আমি আমার দেশ ছেড়ে কোথাও যাব না। আমি আমার দেশে থাকতে চাই আর দেশের জন্য কাজ করতে চাই। অসুবিধা তো একটু আছে। কি অসুবিধা? আমি ঠিক শিওর হতে পারছি না। দেখুন, মফস্বলের হাসপাতালে তো সব চিকিৎসার ফ্যাসিলিটিস নেই, আর তাছাড়া ঢাকায় তো এখন আধুনিক চিকিৎসার সব ব্যবস্থাই আছে। তাই আমার পরামর্শ হচ্ছে আপনি একটু ঢাকায় গিয়ে চিকিৎসা করান। ঢাকায়? এখানে হয় না? না, এখানে তো হবে না। আর তাছাড়া আপনার অসুবিধা কোথায়? আমি তো শুনেছি আপনার এক ছেলে ঢাকায় চাকরি করে, মেয়ে আছে আমেরিকাতে। আপনার সমস্যা কি? না, সমস্যা ঠিক না। ঠিক আছে, আপনার পরামর্শ মনে থাকবে। হ্যাঁ মিলা, বল কি খবর? ভাইয়া, বাবার আর কোনো খোঁজ খবর নিয়েছো? বাবার আর কি খবর নিব বল? ডাক্তার দেখালেন কিনা, ঠিকমতো ওষুধপত্র খাচ্ছেন কিনা, বা কদম ভাই দেখভাল করছেন কিনা দেখবে না? তুই বাবাকে জোর করে কেন অসুস্থ বানাচ্ছিস? বাবার সঙ্গে আমার কাল কথা হয়েছে, উনি ভালো আছেন। বাবার সাথে কথা বলে না ঠিক মতন কিছু বোঝা যায় না। আমার কেন জানি মনে হচ্ছে বাবা ভালো নেই। তুমি প্লিজ ভাইয়া একটাবার বাবাকে সচক্ষে দেখে আসতে পারবে? আমার এত সময় নেই, অফিসে ভীষণ কাজের চাপ। আর শোন, বাবার সন্তান আমিও, তুই একা না। প্রয়োজন হলে অবশ্যই খবর নেব।
তাই না? ঠিক আছে, তাহলে আর কি করা, আমি রাখি। আচ্ছা, তুমি মিলার সাথে ওইভাবে কথা বললে কেন? ও যদি মাইন্ড করে? ওর সঙ্গে আমাকে কিভাবে কথা বলতে হবে? হ্যাঁ, বুঝতে পারছো না কেন? ওকে কোনোভাবেই রাগানো যাবে না। ওকে, নেক্সট টাইম ভালোভাবে কথা বলবো। হ্যালো, বাবা, তোরা কেমন আছিস বাবা? আমরা ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না। বাবা, তোমাকে একটা কথা বলবো বলেছিলাম। হ্যাঁ, বলে তো ছিলি, কিন্তু বললি না তো। বাবা, তোমার জীবদ্দশাতেই বাড়িটা যদি আমার নামে লিখে দিতে। কি? তুই কি বলছিস? আমি মিলাকে কেমন করে বঞ্চিত করব? বাবা, মিলা রাজি আছে। মিলা রাজি থাক, তবুও আমি এই অন্যায় করতে পারবো না। আর কদমের জন্য একটা ব্যবস্থা আমাকে করে যেতে হবে। কদম কদম তো আমাদের কেউ না, তার জন্য আবার কি করতে হবে? কদম তোদের চেয়েও আমার কাছে আপন। আমার জীবদ্দশায় কদমের জন্য আমি একটা কিছু করে যাব। তুমি আমাকে বাড়িটা লিখে দাও, দিতেই হবে তোমাকে বাবা। তুই কি আমাকে জোর করছিস? আমি বললে শরীয়ত মতো যা হয় সেইভাবে তোরা ভাগাভাগি করে নিস। বাবা, এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এই আমার শেষ কথা। বাবা বুঝি রাজি হয়নি? না, মনে হয় উনি রাজি হলেন না। কেন যে বাবা বুঝতে পারছেন না? বাবা সবসময় এরকম, নিজের সিদ্ধান্তে অটল থাকেন। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি ভাবছো? বাবা আমার কথায় খুব কষ্ট পেয়েছেন। তুমি কি করে বুঝলে যে বাবা তোমার কথায় কষ্ট পেয়েছে? বাবার কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছি। এমনিতেই উনি অসুস্থ, এর মধ্যে কথাটা না বললেই হয়তো ভালো হতো। তুমি প্রেশার দিলে বলে। আচ্ছা, বাদ দাও তো, যা হবার তা তো হয়ে গেছে। এসব চিন্তা করে আর লাভ নেই। তুমি বরঞ্চ মিলাকে রাজি করাতে পারো কিনা সেটা একবার ভেবে দেখো। আমি মিলার সাথে কথা বলে দেখি কি বলে ও।
কদম, কদম আলী, যে চাচা যান। তুই বাজার থেকে ফিরলি? জি চাচা যান। আপনার এরকম লাগতেছে কে? আপনার দেখে তো ভালো মনে হইতেছে না। কি হয়েছে চাচা যান? শরীফ ফোন করছিল। ভাইজান কি বললেন? এই বাড়িটা তার নামে দলিল করে দিতে বলল। ভাইজান আপনার এই কথা বলতে পারলো? আমার তো বিশ্বাস করতে কষ্ট হইতেছে চাচা যান। আমি রাজি হই নাই রে। মিলাকে আমি কি করে বঞ্চিত করি বল? সেও তো আমার মেয়ে। আর তাছাড়া আমার পরিবার পরিজনের অনুপস্থিতিতে এতদিন ধরে তুই আমার সেবা শুশ্রূষা করছিস। চাচা যান, আপনি একটু এইসব নিয়ে চিন্তা করেন না, একটুও চিন্তা করেন না। আপনি একটু রেস্ট নেন, একটু ঘুমানোর চেষ্টা করেন। অবস্থা মোটো ভালো মনে হইতেছে না। তার উপরে শরীফ ভাইজান এরকম একটা প্রস্তাব আমি একলা সামলাইতে পারবো না। হাসনাপ উপরে সংবাদ দিই। কদম, কদম, বৌমা, বৌমা এসে গেছে। বৌমা, আপনি আসছেন, ওরে বাঁচাইছেন একেবারে। আগে বল ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে ঢাকায় নিয়ে চিকিৎসা করাইতে হবে। বলিস কি? এত কিছু ঘটে গেছে অথচ আমাকে জানাসনি? চাচা যান, কাউরে কিছু জানাইতে দেন। আপনারা জানাইছি গোপনে, তারে না জানাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাইজান কোথায়? চলেন চলেন, ভাইজান তার রুমে আসেন। আসেন। ভাইজান, ভাইজান, একেবারে গভীর ঘুম। ভাইজান, কে? আমি ভাইজান। কে? ও হাসু, জি। তুই কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। ভাইজান, আপনার এত শরীর খারাপ অথচ একটা খবর দেবার প্রয়োজন মনে করলেন না? আরে কি এমন শরীর খারাপ? শরীফকে জানিয়েছেন? জানাইছে, না জানানোর মতো। শরীফ বোধহয় আমার উপরে রাগ করেছে। কিন্তু তুই বল, তোর প্রস্তাবে আমি কি করে রাজি হই? প্রস্তাব? কিসের প্রস্তাব ভাইজান? শরীফ ভাইজান এই বাড়িটা দলিল করে দিতে বলতেছে। মিলা আমার মেয়ে, ওকে আমি কি করে বঞ্চিত করব বলতো? তাছাড়া কদম আছে। আপনার কথা শুনে আমি তাজ্জব হয়ে যাচ্ছি। এখন আমি কি করি বলতো? ছেলেটা যে কেন এরকম করছে? আপনি যা বলেছেন ঠিক বলেছেন। আপনি এই শরীর নিয়ে আর দুশ্চিন্তা করবেন না। দরকার হলে আমি শরীফের সাথে কথা বলবো। চল তো। আরে রিমিয়াপা, এত রাইতে কোনো খারাপ সংবাদ নাই তো? না না ভাই, কোনো খারাপ সংবাদ না। আমি তো উল্টা একটা খারাপ সংবাদ শুনেই আসলাম। ফুপি, শুনলাম চাচার নাকি অবস্থা ঠিক ভালো না। না রে, ভাইজানের শরীরটা ভালো না। এখন কি অবস্থা? হ্যাঁ, কি অবস্থা।
তুমি ঠিক আছো? আছি। ফুপি, চাচাকে একটু দেখা যাবে? অবশ্যই, চল। এতদিন পর মনে পড়লো? ব্যাংকের পরীক্ষাটা নিয়ে ব্যস্ত ছিলাম। এতটাই ব্যস্ত ছিল যে তোমার একটাবারের জন্য ফোন করার টাইম হলো না? আসলে আমি খুব টেনশনে ছিলাম। তোমাকে ফোন করে আমি কি বলবো আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু তুমিও তো আমার একটা ফোন করে খবর নিতে পারতে। করেছিলাম তো ফোন, তোমার ফোন বন্ধ পেয়েছি। হবে হয়তো। তোমার পরীক্ষা কেমন হলো? আমার রেজাল্ট হয়েছে, আমার চাকরিটা হয়ে গিয়েছে। সত্যি? এ তো সাংঘাতিক খবর। আরে সাংঘাতিক মানে? আমি তো এতটা আশাই করতে পারিনি। এই, তুমি আসছো কবে? আমি অলরেডি ব্যাগ গুছিয়ে ফেলেছি, আজ রাতেই রওনা হচ্ছি। তা তোমরা কেমন আছো বলো? আমরা সবাই ভালো আছি, কিন্তু জহির চাচার শরীরের কন্ডিশনটা ভালো না। ডক্টর বলেছে তাকে নাকি ইমিডিয়েটলি ঢাকায় নিয়ে যেতে হবে চিকিৎসা করানোর জন্য। আহারে, লোকটা খুব ভালো মানুষ। আচ্ছা শোনো, আমি কালকে পৌঁছে ওনাকে দেখতে যাব। আর এখন আমি রাখি, আমার এখনই বের হতে হবে, দেরি হলে বাসটা মিস করব। রাখছি, হ্যাঁ, ভালো থেকো। ঠিক আছে, বাই। ভাইজান, ভাইজান, ভাইজান কি হয়েছে? ভাইজান, এক কদম, কদম শিখিয়ে দেখ ভাইজান যেন কেমন করছে। ভাইজান, আপনার কি হয়েছে চাচাজান? বুবু, ডাক্তার, 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 তাড়াতাড়ি, তাড়াতাড়ি যা। ভাইজান, ভাইজান কি হয়েছে? ভাইজান, 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 কথা হচ্ছে না কেন? ভাইজান, কদম। বুবু, তুমি হঠাৎ হঠাৎ করে তোর বাবা অজ্ঞান হয়ে পড়েছে। বলো কি? সিরিয়াস কিছু? মানে আমি আসবো? আমাকে আসতে হবে? হ্যাঁ বাবা, যত তাড়াতাড়ি পারিস তুই চলে আয় বাবা। ওকে বুবু, আমি আসছি। আচ্ছা, ঠিক আছে। মা, তোমার মা কই? মা, মা, কি ব্যাপার, এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলে? হ্যাঁ, আমি বাড়ি যাচ্ছি। কেন? বাবার অবস্থা নাকি খুবই খারাপ। কে জানালো? ফুপু ফোন করেছিলেন। ওনার মুখে যা শুনলাম তাতে বাবার অবস্থা ভালো না। ফুপু কি ডক্টর? ফুপু কিভাবে জানলেন যে বাবা এত অসুস্থ? কি যেন একটা আমি বুঝতে পারছিলাম না, মানে তুমি কি এখনই যেতে চাচ্ছ? হ্যাঁ, আমি এখনই রওনা দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু একটা খেয়ে যাও। বাবা, আমিও যাব তোমার সাথে দাদুকে দেখতে। মাগো, আমি যাই, গিয়ে তোমার দাদুকে দেখি কি অবস্থা। আমি খবর দেবো, দরকার হলে তোমরা এসো। হ্যাঁ, আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি পৌঁছে আমাদের জানিও কি অবস্থা। ঠিক আছে, তুমি এদিকটা দেখো।
ফুপু তো রাত হলো যে। বাবার কি অবস্থা? ভালো না ভাইজান। দেখি চল। বাবা বাবা ভাইজান, বাবা আমি শরীফ। ভাইজান, চাচা জান না সারাদিনই অস্থির অস্থির ছিল, তারপরে হঠাৎ মাথায় চক্কর খেয়ে পড়ে গেল। তারপরে এই ঘোরের মধ্যে আছে, কোনো কথাবার্তা নাই। ডাক্তার? ডাক্তার জেহাদের চেম্বারে আমি কয়েকবার গেছি, চেম্বারে তো নাই। আমার মনে হচ্ছে শহরের মধ্যেই নাই। যদি চেম্বারে আসতে তখন চলে আসার কথা তো আমাদের বাসায়। তোর বাবাকে ঢাকায় নিতে হবে। ফুপু তুমি ব্যস্ত হয়ে না তো, বাবাকে তো অবশ্যই ঢাকা নেব, কিন্তু তার আগে একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে না? মিলা? হ্যাঁ, মিলাকে আমি ফোন করেছি, ও নেক্সট অ্যাভেলেবেল ফ্লাইটে ঢাকা চলে আসবে। কিন্তু আচ্ছা ঠিক আছে, তুই একটু হাত মুখটা ধুয়ে নে বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আসো। ওই ডাক্তার ফুপু, এখানে অ্যাম্বুলেন্স বা মাইক্রোট্রাক্টর পাওয়া যায় তো ভাড়া? হ্যাঁ, কদম গাড়ির ব্যবস্থা করে রেখেছে, এই নিয়ে তোকে চিন্তা করতে হবে না। ভাইজান, ওই যে গাড়ির কথা বলা আছে, বললেই চলে আসবে। ঠিক আছে, কিন্তু ডাক্তার এখনো আসছে না কেন? এই তো ডাক্তার সাহেব চলে আসছে। আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব, শরীফ ভাইজান চাচা জানের একমাত্র ছেলে। আপনার বাবাকে নিয়ে যেতে এসছেন, খুব ভালো করেছেন। আসলে এখানে ওনার চিকিৎসা সম্ভব না। মানে আমি আজই নিতে চাই, যদি আপনি অনুমতি দেন। আগে চলুন রুগীর কি অবস্থা একটু দেখে নিন প্লিজ। আস আপনারা কাকে ঢাকা নিয়ে যেতে এসছেন? মানে? উনি আর নেই। কি বলছেন আপনি? সম্ভবত কিছুক্ষণ আগেই ঘুমের মধ্যে স্ট্রোক করে উনি ইন্তেকাল করেছেন। তুমি এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না বাবা, তুমি এভাবে চলে যেতে পারো না, তুমি এভাবে ফাঁকি দিয়ে চলে যেতে পারো না। ও সাদাসান ভাইজান আসছে তো, আপনি তার সাথে কথা না কইলে মরে যেতে পারেন না। বাবা আমি তো বুঝিনি বাবা। শরীফ সাহেব আসুন। দেখুন, এই অবস্থায় একটা কথা বলা ঠিক হবে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু না বলেও পারছি না। আপনার বাবাকে কিন্তু আমি অনেক আগেই বলেছিলাম ঢাকা গিয়ে চিকিৎসা করাতে। তখন যদি চিকিৎসাটা হতো তাহলে আজকে এই অবস্থাটা হয়তো দেখতে হতো না। দেখুন শরীফ সাহেব, বাবা মায়েরা অনেক কষ্ট করে, অনেক ভালোবাসা দিয়ে ছেলে মেয়েদেরকে মানুষ করে, বড় করে তোলে। সন্তানের প্রতি বাবা মায়ের ত্যাগের তো কোনো তুলনা নেই। আর এই বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, কর্মক্ষম থাকতে পারে না, আয় উপার্জন থাকে না, তখন তো প্রত্যেকটা সন্তানের দায়িত্ব বাবা মায়ের দায়িত্ব নেয়া, খোঁজ খবর নেয়া। সমস্যা হলো বাবা মায়েরা কখনোই চান না যে
সন্তানের সংসারে বোঝা হয়ে দাঁড়াতে। শরীফ সাহেব, আপনার বাবার মতো অবস্থা কি একদিন আপনারও হবে না শরীফ সাহেব? আমি বুঝতে পারছি, কিন্তু দেরি হয়ে গেল। বাবা, আমি আমার এই ভুলের প্রায়শ্চিত্ত কিভাবে করব আমি? ও বাবা!